ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার হাইফাতে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে বিরাট ক্ষয়ক্ষতি চালিয়েছে ইরান। হাইফা হচ্ছে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার। ভাজান গ্রুপের এই শোধনাগার থেকে যে পরিমাণ তেল বেরোয় তা দিয়ে ইসরায়েল তাদের জ্বালানি চাহিদার অর্ধেক মেটায়। আর সেখানে আগুন লাগিয়ে দিয়ে ইরান স্পষ্ট জানিয়ে দিল তাদের দেশের তেলের ভাণ্ডারে হামলা করলে তারাও আমেরিকার মিত্র দেশ যেমন সৌদি আরব, কাতার, কুয়েত ও ইসরায়েলের সব বড় বড় তেল ও গ্যাসের ভাণ্ডারে হামলা চালাবে। এই যুদ্ধে ইরান বিরাট চালাকি করে লড়াই করছে। এটা একটা পুরোপুরি ইকোনমিক্যাল ওয়ারফেয়ার চলছে, অর্থাৎ পূর্ণাঙ্গ অর্থনৈতিক যুদ্ধ। ইরানের লক্ষ্যই হচ্ছে উপসাগরীয় অঞ্চলে জ্বালানির সরবরাহ ব্যবস্থা নষ্ট করে দিয়ে আমেরিকা ও তার বন্ধু দেশের মধ্যে জ্বালা ধরানো। ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছে ইসরায়েল। তারই বদলা হিসেবে 24 ঘন্টার মধ্যে ইরান কাতারের বৃহত্তম গ্যাস কেন্দ্র রাস লাফানে হামলা চালায়। কাতারে এই হামলা হওয়ার পর ট্রাম্প ইসরায়েলের উপর রেগে আগুন। সমস্ত দায় ঝেড়ে ফেলতে ট্রুথ সোশ্যালে ট্রাম্প ছাপাই দেয় ইরানের সাউথ পার্সে গ্যাসের ভাণ্ডারে হামলা চালানোর বিষয়ে আমেরিকা কিচ্ছু জানে না, ওটা ইসরায়েল একাই করেছে, পুরো দায় ইসরায়েলের। ইরান বলছে ওসব নাটক ফাটক ছাড়ো, আমার জ্বালানির উপরে হামলা হয়েছে, লে এবার আমেরিকার বন্দুক কাতারের রাস লাগানে মার, তারপর ইসরায়েলের হাইফাতে মার। হাইফা হামলা হওয়ার পর পুরো উত্তর ইসরায়েল জুড়ে বিদ্যুৎ বিভ্রাট তৈরি হয়, অন্ধকার নেমে আসে। 24 ঘন্টার মধ্যে বিশ্বের দুটি বড় গ্যাস ও তৈল ভাণ্ডারে হামলা করে ইরান তার বদলা নিয়ে নিল।